আমার তো মনে হচ্ছে যে টুনি অজ্ঞান হয়ে গেছে, কিন্তু টুনি তো কোনো নড়াচড়া করছে না। মারা গেল নাকি টুনি? টুনি যদি মারা যায় আমার তো জেল হয়ে যাবে। সত্যি মনে হয় টুনি মারা গেছে। তার থেকে ভালো কেউ আসার আগে আমি আমার জমিতে টুনিকে পুঁতে দিই, কারণ কেউ যদি জেনে যায় তাহলে আমার বড় বিপদ হতে পারে। তারপরে কালু তার জমিতে একটি গর্ত করে এবং সেই গর্তের মধ্যে টুনিকে পুঁতে দেয়। টুনিকে পুঁতে দেওয়ার পরে কালু বলে যে, যাক বাবা, এই সময় কেউ আমার জমির দিকে আসে না, নাহলে কেউ দেখে ফেললে আজ আমার একটা বড় বিপদ হতে পারত। এই বিপদের হাত থেকে আমি বাঁচতে পারলাম, আমি আজ অনেক ধন্য। যাই, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই। টুনির মৃত্যুর কিছুদিন পর কালু কাকের লঙ্কার জমি থেকে ধোঁয়া উঠতে থাকে এবং টুনির আত্মা সেখান থেকে বেরিয়ে আসে এবং বলে, কালু দাদা, সেদিন আমি কতবার করে তোমাকে বললাম আমি লঙ্কা চুরি করে নি, কিন্তু তুমি কোনো মতেই আমার কথা শুনলে না আর আমাকে মেরে ফেললে। আর টুনা, তোমার কাছে আমি দুটো লঙ্কা চাইলাম, আমাকে কত রকম কি বললা, ছোট লোক বলে অপমান করলা আর আমাকে তাড়িয়ে দিলা। তুমি যদি সেদিন দুটো আমাকে লঙ্কা দিয়ে দিতা তাহলে আমি আজ বেঁচে থাকতাম। তোমাদের আমি ছাড়বো না, তোমাদের আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। কালুদা, তুমি লঙ্কার জন্য আমাকে মেরেছিলে, আজ আমি তোমার লঙ্কার বাগানের সব লঙ্কা গাছ সমেত খেয়ে নেব। এই বলে টুনি জাদু করে কালু কাকের লঙ্কার বাগানের সমস্ত লঙ্কা গাছ লঙ্কা সমেত খেয়ে ফেলে। কালু দাদা, দু চারটা লঙ্কার জন্য আমাকে মেরে ফেলেছিলে, তাই জন্য আমি তোমার আজকে লঙ্কা সমেত সমস্ত লঙ্কা গাছ খেয়ে ফেললাম। টুনা, এবার তোমার পালা। এই কথা বলে টুনির আত্মা উড়তে উড়তে টুনার বাড়ির দিকে চলে যায়। টুনার বাড়িতে এসে লঙ্কা খেকো টুনির আত্মা বলে যে, টুনা, সেদিন তুমি আমায় কি বলেছিলে, বাজারে লঙ্কার দাম অনেক, সোনার থেকে লঙ্কার দাম বেশি, লঙ্কা কিনতে গেলে টাকা লাগবে, আর টাকা না থাকলে লঙ্কা খাওয়া উচিত নয়, এই যাতা বলে আমাকে অপমান করেছিলে। আরো বলেছিলে যে আমি ছোট লোক, বেহায়া, তাই আজ আমি তোমার বাড়িতে সমস্ত লঙ্কা খেয়ে নেব। দেখো বিনা লঙ্কার তরকারি কেমন। এই বলে টুনির আত্মা টুনার বাড়ির সমস্ত লঙ্কা খেয়ে ফেলে। আর এইভাবে কয়েকদিন পার হয়ে যায়। তারপরে কয়েকদিন পর কালু কাক তার বাগানে দেখতে আসে যে লঙ্কা গাছগুলো কেমন আছে, কিন্তু সে এসে দেখে যে একটা লঙ্কা গাছও নেই, কে যেন তার সব লঙ্কা গাছ খেয়ে ফেলেছে। তাই সে কাঁদতে কাঁদতে বলে যে, হাই ভগবান, আমার সমস্ত লঙ্কা গাছ কে খেয়ে ফেললো, লঙ্কা তো দূরের কথা, একটা গাছ পর্যন্ত নেই। এখন কিভাবে ফসল হবে আর কিভাবে আমি তা বেচে ইনকাম করব। যাই, ঈগল তান্ত্রিকের কাছে জেনে আসি কে আমার লঙ্কা গাছ চুরি করলো। এই বলে কালু কাক ঈগল তান্ত্রিকের কাছে যাচ্ছিল। রাস্তায় তার টুনার সাথে দেখা হয়। তখন টুনা তাকে জিজ্ঞাসা করে যে, কালু দাদা, কালু দাদা, কোথায় চললে? আর তোমার মনটা খারাপ মনে হচ্ছে কেন? কি আর বলবো দুঃখের কথা টুনা, আমি কয়দিন ধরে বাগানে যাইনি লঙ্কা গাছ দেখতে, আর আজ গিয়ে দেখছি যে আমার লঙ্কা গাছ সমেত একটা লঙ্কাও আমার বাগানে নেই। কি যে করব বুঝে পাচ্ছি না। হ্যাঁ কালু দাদা, কদিন ধরে আমার বাড়ি থেকে লঙ্কা চুরি হয়ে যাচ্ছে, আমি তো কোনো কিছু বুঝতেই পারছি না কে লঙ্কা চুরি করছে। আর যা লঙ্কার দাম, কিনে খাওয়া তো দায়ের ব্যাপার। হ্যাঁ, এই কারণেই আমি গোলতান্ত্রিকের কাছে যাচ্ছি, কিভাবে আমার গাছগুলো চুরি হলো বা কেই বা আমার গাছকে খেয়ে ফেললো তা জানার জন্য। কি, ঈগল তান্ত্রিকের কাছে যাচ্ছ? তাহলে চলো আমিও যাই, আমারও জানা উচিত কে আমার বাড়ির লঙ্কা চুরি করছে। চলো চলো। কালু কাক ও টুনা ঈগল তান্ত্রিককে তাদের সমস্ত ঘটনা খুলে বলে। তখন ঈগল তান্ত্রিক তাদের বলে যে, কালু, তোমাদের বনে কোনো লঙ্কা চোর আসেনি, তোমাদের বনে এসেছে একটি লঙ্কা খেকো ডাইনি, যে সমস্ত লঙ্কা এক এক করে খেয়ে নিচ্ছে। তাকে আটকানো অনেকটাই মুশকিলের ব্যাপার। কি, লঙ্কা খেকো ডাইনি আমাদের বনে এসছে? ঈগল তান্ত্রিক, আপনিই পারেন এই সমস্যার হাত থেকে আমাদের বাঁচাতে। দয়া করে আমাদের সাথে চলুন আর আমাদের বাঁচান এই সমস্যার হাত থেকে, আমরা যাতে মুক্তি পাই এই সমস্যা থেকে। কালুর কথা মতো ঈগল তান্ত্রিক তাদের সাথে কালুর বাগানে চলে যায় এবং সেখানে গিয়ে দেখে একটি ডিবি বানানো আছে। সেখানে দাঁড়িয়ে সে চিল্লাতে থাকে যে, মরিচ খেকো টুনির আত্মা, সামনে আয় বলছি, সামনে আয়,
না হলে আমি তোকে কিন্তু অনেক বড় শাস্তি দিব। ঠিক সেই সময় মাটির ডিবির মধ্যে থেকে টুনির আত্মা বেরিয়ে আসে এবং বেরিয়ে ঈগল তান্ত্রিককে বলে যে, বা ইগল তান্ত্রিক বা, আজ তুমি আমার শাস্তি দিতে এসছো। আর যেদিন আমাকে দুটো লঙ্কার জন্য আমাকে হত্যা করা হলো, তখন কোথায় ছিলে তুমি? বা কোথায় বা ছিল তোমার ন্যায়ের বিচার? টুনির আত্মা, তুমি বলতে চাইছোটা কি? আর তোমাকে মেরেছেই বা কে? আর তুমি এ বনে লঙ্কা চুরি করে খাচ্ছ কেন? তারপরে টুনির আত্মা এক এক করে সমস্ত ঘটনা খুলে ঈগল তান্ত্রিককে বলে। তখন ঈগল তান্ত্রিক কালো কাককে বলে যে, কিরে কালু, টুনি যা বলছে সবই তো সত্যি। সব থেকে বড় অপরাধ তো তুই করেছিস। আজ আমি তোকে জেলে দিব। এই বলে ঈগল তান্ত্রিক কালুকে জেলে পাঠিয়ে দেয় এবং টুনির আত্মা সেই বন ছেড়ে অনেক দূরে চলে যায়।